হ্যালো কামাল ভাই। জি ভাই, আসসালামু কেমন আলাইকুম। আছেন? আরে ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? এই তো বসেন। আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা আপনার? এই তো ভাইজান আসি আর কি, ঘুরতেছি ফিরতেছি। ভালোই তো, চেহারা টেহারা লান্না জোশ নজোশ হয়ে গেছে। চেহারা দিয়ে আর কি করবেন ভাইজান বলেন। আল্লাহ, আপনি কি করতেছেন? আমি আসলে আমার পেশায় আছি, ক্যাটারিং, ট্যুরিজম, ইভেন্ট, এই ঘোরাঘুরি। আচ্ছা, আমিও এই সবারই তো ব্যস্ত জীবন, আমি ফ্রি একটা মানুষ। আচ্ছা, আসলে ফ্রি একটা মানুষ থেকে অনেক ডিপ্রেশনে আছি আর কি, এক কথায় প্রেসারে আছি। প্রেসারে অনেক ডিপ্রেশন, অনেক প্রেসার নিয়ে আসলে চলতেছি। আপনাকে দেখতে পাই আমি এখান থেকে আসলে আসলাম, আচ্ছা, যে কামাল ভাইয়ের সঙ্গে অনেকদিন পর দেখা, তো গিয়ে কথা বলি, কামাল ভাইয়ের সঙ্গে ভালো কিছু পরামর্শ নেই। সেটা হচ্ছে আমি যে জন্য আপনার কাছে আসলাম, আমি আসলে বর্তমানে ফ্রি এবং একটু ডিপ্রেশনে আছি। সেটা হচ্ছে যে ইনকামের রাস্তা এখন আমি কামাল ভাই সেভাবে খুঁজে পাচ্ছি না, যেটা আসলে সবাই চায় ভালো একটা লাইফস্টাইল পার করতে, ভালো একটা জায়গায় থাকতে, ভালো খাইতে, ভালো কিছু তৈরি করতে, মানে নিজের ভিতরতে এরকম কিছু স্বপ্ন আমারও আছে, বাট সেরকম কোনো প্ল্যাটফর্ম আমি পাচ্ছি না ভাইজান। তো এরকম যদি আপনার জানা থাকে, কারণ আমি যতটুকু জানি আপনি তো আপনার লাইফস্টাইলটা একটা অন্য লেভেলে নিয়ে গেছেন। আমি আপনার প্রায় ভিডিওগুলো দেখি ফেসবুকে, লাইক কমেন্ট করি, তো সেই জায়গা থেকে আমার অনেক ভালো লাগে যে আপনি আজকে আছেন 5 স্টারে, কালকে 3 স্টারে, আজকে এই জায়গায় কালকে সেই জায়গায়, মানে ঘোরাঘুরি করতেছেন যেখানে সেখানে। তো এটা দেখে আমাকে পার্সোনালি অনেক ভালো লাগছে। তো এরকম ইনকামের রাস্তা কিংবা এরকম প্ল্যাটফর্ম যদি আপনার জানা থাকে, আমাকে প্লিজ একটু ইনভলভ করতেন, তাহলে আমার জন্য হয়তো ভালো হতো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সেটা হচ্ছে ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেটা বললেন যে ডিপ্রেশনে আছেন, এই ডিপ্রেশনে না থাকার পিছনে প্রথম ব্যাপারটা হচ্ছে আপনি আসলে কাজ কম করতেছেন। মানুষ যদি কাজে থাকে তাহলে ডিপ্রেশন তার কাছে আসার সুযোগ হয় না। আপনি যে প্ল্যাটফর্মে আছেন সেখানে হয়তো দৈনিক 2 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টা কাজ আছে, বা আপনি 4 ঘন্টা 5 ঘন্টা কাজ করেন, বাকি সময়ে আরো 6 ঘন্টা 7 ঘন্টার সময় আপনার কাছে রয়ে গেছে, যে সময়টা আপনি আসলে কাজ খুঁজে পাচ্ছেন না, দেন আপনার কাছে ডিপ্রেশন আসছে। এবং যে স্বপ্নটুকু আপনার রয়েছে, স্বপ্নটা অর্জন করার যে একটা বার্নিং ডিজায়ার, একটা জ্বলন্ত আকাঙ্ক্ষা, যে না আমি একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমাকে প্রতিদিন কাজ করা দরকার, এবং একটু 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 করে আমি আমার কাজের দিকে অগ্রসর হব, ওই জায়গাটাতে আসলে আপনি একটু সময় কম করছেন। দেখেন, কাজই হোক সাফল্যের সোপান, এই বার্তাটা আপনি যদি মানেন, তাহলে প্রতিদিনের কাজ, আমি বলবো আপনাকে প্রতিদিনের কাজ, শুধুই কাজ, এটা কাজটাকে শুধু দায়িত্বের মধ্যে মনে না রেখে এটাকে আপনি এভাবে চিন্তা করেন যে এটা আমার স্বপ্ন ছোঁয়ার একটা পথ, আমার বেঁচে থাকার একটা পথ, আমার পার্সোনাল ব্যক্তির আইডেন্টিটি এটা, এবং আমার গড়ে ওঠার বা আমার বেঁচে থাকার অনুপ্রেরণা এটা এবং মাধ্যম এটা। তখন আপনার কিন্তু কাজে মনোনিবেশ করতে পারবেন, মন দিতে পারবেন, এবং ছোট্ট ছোট্ট করে কাজগুলো যখন করতে থাকবেন, একটা সময় দেখবেন বিশাল আকার একটা কাজ আপনার হয়ে গেছে। দেখেন, আপনি কখনো বাংলাদেশের সর্বোচ্চ ভবনটা দেখেছেন? 37 তলা ভবন বা কোনো বড় ভবন দেখেছেন? জি, এরকম ভবন দেখা আছে। দেখেন, এই ভবনের কাজটা যখন স্টার্ট হয়েছে, একটা ইটের গাঁথুনি দিয়ে বৃহত্তর এই ভবনের কিন্তু কাজ শুরু হয়েছে, রাইট? জি, রাইট। আপনি আসছেন কোত্থেকে? দিনাজপুর থেকে। দিনাজপুর থেকে প্রায় এখানে গড়ে 500-550 কিলোমিটার রাস্তা। এই বিশাল এই দূরত্বটা কিন্তু এক কদম পা ফেলে কিন্তু আপনার যাত্রাটা শুরু হয়েছে, রাইট? এক কদম এবং একটি ইটের গাঁথুনি দিয়ে যে কাজটা আপনি শুরু করেছেন, সেটা দিন শেষে একটা বৃহত্তম জায়গায় এসে পৌঁছাইছে। ক্যারিয়ার নিয়ে কেন আমরা এইভাবে সিরিয়াসলি হতে পারছি না? যে বিশাল ক্যারিয়ারের স্বপ্ন আপনি আমি দেখছি, সেই ক্যারিয়ারটা যদি আমি চিন্তা করি যে প্রতিদিন আমরা কিছু কিছু কাজ করব, তাহলে একটা ইটের গাঁথুনির মতো, ওই এক কদম পা ফেলে গিয়ে চলার মতো একটা সময় এসে দেখবেন যে আপনার বিশাল কাজ হয়ে গেছে। ওই বিশাল কাজের আউটপুট আপনি পাওয়া শুরু করবেন, দেন নিজেকে সফল মনে হবে।
এখন আসেন প্ল্যাটফর্ম, আপনি কোন প্ল্যাটফর্ম থেকে কাজ করছেন সেটা আপনি ভালো জানেন। আপনার প্ল্যাটফর্ম যদি আপনাকে মেন্টালি রিফ্রেশমেন্ট দেয়, তাহলে আপনি নতুন কাজের চিন্তা শক্তি পাবেন। আপনার প্ল্যাটফর্ম যদি আপনাকে দেশ বিদেশ ভ্রমণের সুযোগ করে দেয়, তাহলে আপনি নতুন নতুন অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাবেন। আপনার প্রফেশন যদি আপনাকে উন্নত শিখরে চলা মানুষগুলোর সাথে যদি আপনাকে কানেক্টিভিটি করে, তাহলে আপনি বড় কিছু করার লাইন গার্ড পাবেন, বা আপনি ট্র্যাকটা খুঁজে পাবেন যে এই ট্র্যাকে এই। দেখেন, যে কাজটুকুই আপনি করেন কাজের মধ্যে ডেভেলপমেন্ট থাকা চাই। ডে লেবার, আমি কারো পেশাটাকে ছোট করে দেখছি না, প্লিজ আপনি এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারো পেশাকে ছোট না করে আপনি একটু দেখেন যে কার কার এই পেশায় ডেভেলপমেন্ট আছে, কোন কোন পেশায় ডেভেলপমেন্ট আছে। ধরেন আপনি যদি কোনো কাজ করেন যেখানে আয়টা লিমিট, প্রতিদিনেরটা আপনি প্রতিদিন পাবেন, খুব ভালো পাচ্ছেন, দৈনিক 500-1000 করে পাচ্ছেন, দিন শেষে কিন্তু আপনার পেমেন্টটা শেষ, অ্যামাউন্টটা শেষ। তাহলে আপনাকে কি করতে হবে? আপনি ডে আনছেন, ডে খাচ্ছেন, একটা সময় এমনও হতে হবে যে আপনার এখানে লক্ষ টাকা ইনকাম করার একটা সুযোগ রয়েছে, লক্ষ টাকার ইনকাম সুযোগ রয়েছে। মাঝে মধ্যে আপনি কোটি টাকার বিজনেস করছেন, বা কোটি টাকা ডিল করছেন, বা কোটি টাকা ডিল করার সুযোগ রয়েছে। এই কনসেপ্ট গুলি যখন আপনার থাকবে, তখন কিন্তু আপনি ওই কাজটাতে সফল হবেন। মানে ডে আনি ডে খাচ্ছেন, তারপর আপনার বড় কিছু করারও কিন্তু আপনার সুযোগ রয়েছে। সো আপনার প্ল্যাটফর্মে আপনি আগে সুযোগগুলো দেখেন যে আসলে আপনার প্ল্যাটফর্মে এই সুযোগগুলো আছে কিনা। যদি এই সুযোগগুলো না থাকে, তাহলে আপনি সারাদিন ঘুরবেন, ওই কুয়ারকে যেরকম পৃথিবী মনে করে আপনিও সেম। তো আপনার পেশা নির্বাচনে আপনাকে এই বিচক্ষণতার পরিচয় দিতে হবে যে আমার পেশা আসলে আমাকে কতটুকু রিচ করতে পারে, এটা শেষটা কোথায় যেতে পারে, এবং সেই শেষটা আপনি কতদিনে যাবেন, এনার্জি থাকা অবস্থায় যেতে পারবেন কিনা। আমার লাইফের ওয়ার্কিং টাইম কত বছর? 5-7-10 বছর, এরপর কিন্তু ওয়ার্কিং টাইম নাই। অর্থাৎ এক জীবনে যদি আপনি সাকসেস হতে চান, তাহলে আপনাকে বর্তমান সময়ে এসে আপনাকে কাজ করতে হবে যে আপনি 8 থেকে 10 ইয়ার্স কাজ করবেন, 8 থেকে 10 বছর, সর্বোচ্চ এক যুগ 12 বছর। আপনি প্ল্যাটফর্মটা এভাবে সিলেক্ট করেন যে আমি সর্বোচ্চ আমার ওয়ার্কিং টাইম হবে 12 বছর। এই 12 বছরের মধ্যে আমার লাইফটা টোটালি ফ্রিডম। অর্থনৈতিকভাবে আপনাকে সচ্ছল হতে হবে, সামাজিকভাবে, ফ্যামিলিগতভাবে, এবং আল্লাহর যে সৃষ্টি, স্রষ্টার যে সৃষ্টি দুনিয়াটা আছে, সেটা যতটুকু সম্ভব আপনাকে ঘুরে দেখতে হবে। বিভিন্ন জাতির কাছে যেতে হবে, বিভিন্ন পেশার কাছে যেতে হবে, বিভিন্ন পেশা টাচ করতে হবে। এর মধ্যে যেটা আপনার সুইটেবল মনে হবে সেই পেশাটাকে আপনি সিলেক্ট করতে হবে, এবং সেই পেশা সিলেক্ট করে ওই আবারও মূল কথায় আসছি যে একটা ইটের গাঁথুনি, এক কদম পা ফেলে সামনে এগিয়ে চলা, ওটা আপনাকে শুরু করতে হবে, এবং কাজের ধারাবাহিকতা রাখতে হবে। দৈনিক যাই কিছু করেন, আপনার লক্ষ্য অর্জনের জন্য যেই রোড ম্যাপটা আপনার মনের মধ্যে আপনার সেট হয়ে আছে, সেটা প্রতিদিন কিছু না কিছু করতে হবে। 1% করেন, 2% করেন, 0.01% করেন, আপনাকে প্রতিদিন করতে হবে। করতে করতে একটা সময় দেখবেন আপনি অবশ্যই আপনার সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন। তো শুরু করেন। CF7 টিম, আমাদের এখানে বিগ এক্সপার্ট কিছু টিম রয়েছে। যেহেতু ট্যুরিজম শুরু করেছেন, ডিপ্রেশনে না থেকে ভ্রমণে যান, ডিপ্রেশন দূর হয়ে যাবে। এবং এটা শুরু করতে থাকেন, এটা আপনাকে এত দূর উপরে নিয়ে যাবে যেটা আপনি চিন্তা করতে পারবেন না। তো রাজু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসছেন, ভালো লাগলো কথা বলে। আমরা নেক্সট আরেকটা দিন কথা বলবো। আমার একটা গ্রুপ আসছে, আমি একটু গ্রুপের সাথে সময় দিতে হচ্ছে। ভালো থাকবেন ভাই। ঠিক আছে, ধন্যবাদ, অনেক ভালো লাগলো ভাই আপনার সঙ্গে কথা বলে। থ্যাংক ইউ, ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।